কেউ একটা এমন রিলেশনে আছো, এখানে নট এনাফের কার্ড এসছে, ঠিক আছে? তো ভীষণ ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে রিলেশনশিপে, যদি এরকম কেউ থাকো যে ভীষণ ফ্রাস্ট্রেটেড এই রিলেশনশিপটায়, তোমার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, তুমি নিজেকে হারিয়ে ফেলছো। আম, কোথাও একটা এখানে একটা ভয় রয়েছে, কোনো একটা জায়গা থেকে ভয় রয়েছে, মানে তুমি তোমার মতো করে বাঁচছো না। তুমি রিলেশনশিপে রয়েছো, বাট কোথাও একটা ফ্রিডম নেই, তোমার ভেতর থেকে ফ্রিডম নেই। জেলাসি রয়েছে এই রিলেশনে, হিংসা রয়েছে, মানে ভেতরে ভেতরে হয় না অনেক সময় যে ও এগিয়ে যাচ্ছে। তো এরকম একটা রিলেশন কন্টিনিউ করা উচিত যেখানে তুমি ফ্রি নাই, যেখানে তোমার মনের হ্যাপিনেস নেই। তুমি শুধু একটা, দেখো আমাদের কি হয় জানো তো, অভ্যেস হয়ে যায় একটা মানুষের তার সাথে কথা বলা, তার সাথে থাকা, তার সাথে সময় কাটানো, অভ্যেস হয়ে যায়। যখন হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায় আফটার ব্রেকআপ, প্রচণ্ড কষ্ট হয়, তাই না? সামলাতে পারি না আমরা নিজেকে। এটার ভয়েতে আমরা এমন অনেক কিছু মেনে নিই যেগুলো, কি বলবো, জীবনটাই বোধহয় আর থাকে না। একটা জীবন অনেকটা দামি, সেটা প্রিয় কারোর মৃত্যু হলে বা কেউ চলে গেলে বোঝা যায় যে একটা জীবন কতটা দামি। সেই জীবনটা কম্প্রোমাইজ করে 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 নষ্ট করছো, হয়তো এমন কারোর জন্য যার কাছে তোমার ভ্যালুটা জিরো। এর সাথে একটা কার্ড এসছে, সেটা হচ্ছে ডেট। তো এখানে আমি একটা নতুন সম্পর্কের শুরুয়াত দেখছি, একটা এমন মানুষের এন্ট্রি দেখছি যে তোমার রিয়েল লাভ শেখাবে, যে তোমায় মেবি তুমি কাউকে এতটা ভালোবাসো বা বেসেছো যেটা হয়তো তোমাকে কেউ বাসেনি। এবার সেইটা তোমাকে দেখাতে আসবে যে ভাই তুমিও ভালোবাসার যোগ্য, এবং তুমি যেটা বাঁচতে পারো তুমি সেটা পেতেও পারো। আমি জানি আমার আজকের এই ভিডিওর কথাগুলো অনেকের পছন্দ হবে না, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে, দিদি এক্সকেই চাই, কোনো নিউ লাভ চাই না। বাট এটা আমরা ততক্ষণ বলে থাকি যতক্ষণ না সেই লাভটা আমরা ফিল করি। কেউ যদি তোমাকে প্রচণ্ড ভালোবাসে না, তুমি তাকে ভালোবাসতে বাধ্য, তোমার আপনি আপ এসে যাবে ভালোবাসা। যদি সেই লেভেলে কেউ ভালোবাসতে পারে, তোমাকে কেয়ার করতে পারে, যেটা যেটা তুমি ভুকি, যেটা তুমি পেয়াসি, যেটার জন্য তুমি ক্ষুধার্ত, যে যে ভালোবাসাটার জন্য, সেই জায়গাটা যদি তোমাকে কেউ হঠাৎ করে এসে দেয়, তুমি গলতে বাধ্য ভাই। আর এটা হচ্ছে মিটিং সামওয়ান নিউ, কোনো নতুন ব্যক্তি সাথে তোমার দেখা হচ্ছে, মেবি হঠাৎ। ওকে, আমি একটু ট্যারো থেকে দেখি কি আসছে তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। ওকে, জাজমেন্ট ফার্স্ট কার্ড। আমার ভীষণ মনে হচ্ছে যে কেউ তোমাকে জাগাতে আসছে। তুমি না, দেখো এখানে বাঁশি বাজাচ্ছে কেউ একজন, বাঁশি বা সানাই যাই বলো না কেন, আর সবাই যেন মরা জেগে উঠছে। মানে তুমি এমন একটা পজিশনে এই মুহূর্তে আছো যেখানে তুমি ঘুমিয়ে আছো, ঘুমিয়ে নেই, জেগে ঘুমাচ্ছ। তুমি বেঁচে নেই, তোমার শরীরটা বেঁচে আছে, তোমার সোলটা বেঁচে নেই। তোমার সোলটাকে কেউ যেন
বাঁশি বাজিয়ে জাগাতে আসছে। লিটারালি সে বাঁশি বাজাক বা আমি এটাও আমি ফিল করছি, হতে পারে সে কোনো বাদ্যযন্ত্র প্লেয়ার বা এরকম কিছু হলো, বা ভালো গান করে, এটাও হতে পারে। এটা কি এটা 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 সবার সাথে যাবে না, কিছু মানুষের জন্য এটা বললাম, কারণ এখানে এরকম কিছু আমি ইঙ্গিত পাচ্ছি। বাট ডেফিনেটলি একটা মানুষ আসছে যে হয়তো নিজের কথার মাধ্যমে, নিজের ব্যবহারে বা যাই হোক তোমাকে জাগাচ্ছে, তোমাকে একটা সুপ্ত অবস্থা থেকে জাগাচ্ছে। ভাই ক্যা বাত হ্যায়, ভীষণ রোম্যান্টিক একটা মিটিং তোমাদের হতে চলেছে, সেটা বলবো। বটম অফ দ্য ডেক যে কার্ডটা আমি পাচ্ছি, এখানে এখানে দেখো একটা জিনিস, একটা মহিলা বসে রয়েছে, হাতে কিছু একটা নিয়ে বসে রয়েছে, টাকা পয়সা। এখানে মহিলাটির মুখটা খুব মায়ুস। দেখো একটা 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 সুন্দর জামা পরে আছে, একটা হাতে একটা পয়সা রয়েছে, বড় কয়েন রয়েছে, মাথায় মুকুট রয়েছে সোনার, এবং যে জায়গাটায় বসে আছেন উনি, ভীষণ গার্ডেন, ভীষণ সুন্দর একটা প্লেস। এইরকম একটা জায়গায় একটা মহিলা এই অবস্থায়, যে যার যার টাকা পয়সা রয়েছে, যার যে একটা সুন্দর ড্রেস পরে আছে, মানে তার সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, একটা সুন্দর জায়গা রয়েছে, সিংহাসন আছে, মানে তার মাথার উপর ছাদও নিশ্চয়ই রয়েছে। এইরকম একটা স্পেসে, একটা পরিস্থিতিতে একটা মহিলা, তার মুখে কোনো হাসি নেই কেন? সে এত মায়ুস কেন? তার এত দুঃখী কেন তার আত্মা? তো তোমার সব আছে, তুমি হয়তো একটা ভালো রিলেশনশিপেও রয়েছো, তোমার আপাত দৃষ্টিতে মানুষজন দেখছে তুমি ভীষণ সুখী তোমার হাজব্যান্ডের সাথে, বা তোমার ওয়াইফের সাথে, বা তোমার পার্টনারের সাথে, ভীষণ সুখী একটা কাপল, একটা পাওয়ার কাপল অ্যাজ লোকের চক্ষুতে। বাট এক্স্যাক্টলি কি তাই? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে সবকিছু থেকেও তোমার কিচ্ছু নেই। লোকের চক্ষুকে ফাঁকি দেওয়া খুব সহজ আজকাল। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমরা ভীষণ ফেক, তাই না? ভেতরে কি চলছে সেটা শুধু নিজেরাই জানি, আর হয়তো ঈশ্বর জানেন। তো তুমিও এইভাবেই লোক ঠকাচ্ছ। বোঝাচ্ছে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি আমার পার্টনারের সাথে, আমার যাবতীয় যা সিচুয়েশন ভীষণ সুখকর। এক্স্যাক্টলি কি তাই? একদমই না। তো আমার যেটা মনে হচ্ছে, তোমার লাইফে কেউ আসছে। দেখো, আমি সবার ক্ষেত্রে বলবো না যে এটা প্রেমিকই আসছে, ঠিক আছে? এটাও হতে পারে যে একটা তোমার বন্ধু আসছে ভীষণ ভালো, সেটা যে কোনো এজের হতে পারে। একটা বয়স্ক মানুষও কিন্তু আমাদের বন্ধু হতে পারে, একটা বাচ্চা ছেলেও কিন্তু আমাদের বন্ধু হতে পারে। তো এমন একটা ব্যক্তি আসছে তোমার লাইফে, যে তোমাকে তার কথা দিয়ে, তার ব্যবহারে, তার কেয়ার দিয়ে, তার কোনো গান বাজনা, তার কোনো কবিতা, তার কোনো কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার জীবনে, তোমার যে সোলটা ঘুমিয়ে রয়েছে তাকে জাগাতে আসছে। ওকে, আচ্ছা, কার্ডস নিচ্ছি, দেখাচ্ছি। তার আগে বলে দিই প্রতিবারের মতো, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, আমার কাছে দেখাতে চাইছো, তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ফোন করলে কিন্তু সাথে সাথে নাম্বার ব্লক হয়ে যায়, তো ফোন করবে না, হোয়াটসঅ্যাপেও ফোন করবে না, অনলি মেসেজ করবে। একটু দেরি হলেও রিপ্লাই পেয়ে যাবে। ওকে, পেড রিডিং, ফ্রি কিন্তু নয়। ওকে, তো চলো এবারে দেখাই তোমাদের কার্ডস। ফার্স্ট কার্ড হচ্ছে, সেকেন্ড অ্যান্ড থার্ড। ওকে, তো প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা মানুষ আসছে, যে যে কোনো রূপে হতে পারে। সেই মানুষটা, সে নিজেও ভীষণ ফ্রাস্ট্রেটেড,
ঠিক আছে? যে আসছে তোমার লাইফে এরকম না যারা স্মুথ একটা খুব শান্তশিষ্ট মানুষ আসছে তোমার, সেরকমটা না। সে তার লাইফেও সে ভীষণ কনফিউজ। বাট কি হয় জানো তো, তুমি আধা আধুরা, সে আধা আধুরা। যখন দেখবে একরকম সোলমেট যেটাকে বলা হয়, যে আমার সোলের বন্ধু, যে সেই মানুষ যখন তোমার সামনাসামনি আসবে, তুমি তার সাথে মেবি কিছু শেয়ার করছো বা কিছু কথা বলছো, তাতেও তুমি ভেতর থেকে হালকা ফিল করবে। এ তো এই রকমই হবে তোমাদের। আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা যে তোমার লাইফে আসতে চলেছে, এ নিজেও ভীষণ একটা ফ্রাস্ট্রেটেড একটা মোডে রয়েছে। বাট ডেফিনেটলি যখন তোমার কাছে আসছে, তোমরা দুজন দুজনের টাচে আসছো, দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করছো, কোথাও একটা হালকা হচ্ছ। তুমিও হচ্ছ, এই মানুষটাও হচ্ছে, ভীষণভাবে হালকা হচ্ছ এবং কমপ্লিট হচ্ছ। ঠিক আছে? এখানে ভীষণ একটা সুন্দর কার্ড এসছে, এটা স্পিরিচুয়াল, আমাদের যে স্পিরিচুয়াল কাপল যারা ডিভাইন কাউন্টারপার্ট, সেই জায়গাটাকে বোঝায়। তো কোথাও একটা তোমাদের আমি দেখতে পাচ্ছি একাত্ম হতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের রিলেশনশিপে। আমি একটা তোমাকে কথা বলবো, এখানে যে কার্ডটা তোমার জন্য বেরিয়ে এসছে, আমার যেটা মনে হচ্ছে তুমি ব্লক সিচুয়েশানে রয়েছে, ব্লক করে বসে রয়েছে নিজের মন, যে ভাই আমার মন আমি দেব না, আমার মনে কারোর এন্ট্রি নেই। সো তোমার ভীষণ আপত্তি নতুন কোনো, আমাকে প্লিজ জানিও এটা সত্যি বলছি কি না, যে তোমার নতুন কোনো পার্টনার আর চাইই না, তুমি আর প্রেমে পড়তেও চাও না, তোমার রিলেশনশিপেই যেতে চাও না, তোমার মাথার মধ্যে আমার একটা ব্লকেজ সৃষ্টি হয়ে গেছে, যে ভাই আমি আর এই সমস্ততে পড়তে চাই না। বাট এটা যে তোমার জন্য বেটার কিছু হতে পারে, এটা নিয়ে তোমার কোনো আইডিয়া নেই। যে তোমার এই যে ফার্স্ট কার্ডটা যেটা বেরোলো, মানে তুমি এই মুহূর্তে বেঁচেই নেই, যেটা আমি বলতে চাইছিলাম তোমাকে, তুমি এই মুহূর্তে বেঁচেই নেই। তো তোমাকে তো শুরু করতে হবে, তোমার জীবনটা শুরু করতে হবে। তুমি হয়তো, তোমার বয়স 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, বাট তুমি এই এতগুলো বছর পার করে এসছো, তুমি নিজে বলো তুমি বেঁচেছো কিনা, যেটাকে জীবন বলে। তুমি জাস্ট কাটিয়ে যাচ্ছ দিনগুলো, মৃত্যুর দিকে একটা একটা করে পা নিয়ে এগিয়ে যাচ্ছ। তুমি বেঁচে বাঁচছো, জীবনটাকে এনজয় করছো, করছো না। কারণ তোমার সেই জায়গাটাই আসেনি। আর সব কিছু ডিভাইন টাইমে হয়, আর তোমার সেই ডিভাইন টাইম আসতে চলেছে তোমার লাইফে। একটা খুব সুন্দর রোম্যান্টিক বলো বা একটা খুব সুন্দর বিউটিফুল একটা মিটিং হচ্ছে, একটা নতুন কোনো মানুষের সাথে। ওকে, এটা আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটা দেখে, যে তুমি এবার কাউকে চমকাতে চলেছো। ঠিক আছে? চমকে দেবে, মানে তুমি যে একটা মানুষ যে তোমাকে, তোমার ইমেজ যার কাছে এমন ছিল, তুমি সেই ইমেজটা পুরো উল্টে দিতে চলেছো, যে ভাই দেখ এবার আমি কে। আর এই জায়গা থেকে তোমার নতুন জন্ম হবে। এই যে জাজমেন্ট কার্ডটা, এটা রিবার্থের কার্ড, এটাকে নতুন জন্ম বলা হয়, আমরা পুনর্জন্ম বলা হয়। তো তোমার একই জন্মে কিন্তু আবার জন্ম হতে পারে। যেমন ধরো, আমরা মেয়েরা যখন মা হই, আমাদের একটা নতুন জন্ম, যাতে একটা মায়ের এবার ভূমিকা পালন করতে হবে। নতুন একটা মনে হয় যে আমার বাচ্চার জন্ম হয়নি, বোধহয় আমারই জন্ম হয়েছে। তো ঠিক এক্স্যাক্টলি এরকম একটা ভালো মানুষ, একটা তোমার সোল পার্টনার যখন তোমার লাইফে আসে না, তখন তোমাকে নতুন করে বাঁচতে শেখায়। তোমার সেই দিন থেকে, সেই মোমেন্ট থেকে নতুন জন্ম হয়। তো আমার এটা ভীষণ আজকে রিডিংয়ে মনে হচ্ছে যে ইয়েস, রোম্যান্টিক মিটিং তো আমি বলবোই, বাট শুধুমাত্র এটা একটা রোম্যান্টিক মিটিং নয়, বা শুধুমাত্র একটা নতুন মানুষের প্রবেশ নয় তোমার জীবনে। এটা এর থেকে অনেক বেশি কিছু, অনেক বড় কিছু। আমি রিয়েলি দেখতে পাচ্ছি যে তুমি এইবার বাঁচতে চলেছ জীবনটা। এতদিন তুমি জাস্ট নিঃশ্বাস নিচ্ছিলে, এবার বাঁচতে চলেছ। All the best for your new life and congratulations.